ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের রচনা শ্রী রামকৃষ্ণের আজ অন্তিম পর্ব। ভগবান শ্রী রামকৃষ্ণের দেহরক্ষার পর তার প্রধান পার্ষদ বীর বিপ্লবী স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় চিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানের পর 1897 খ্রিস্টাব্দে ভারতে প্রত্যাবর্তন করেন এবং ওই বছরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1898 খ্রিস্টাব্দে হাওড়া জেলার বেলুড় মঠের জন্য জমি ক্রয় করে ওই বছরেই তিনি বেলুড় মঠের উদ্বোধন করেন এবং 1899 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি মঠভূমির নিজস্ব বাড়িতে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে তার রচিত আরাত্রিক ভজন খণ্ডন ভববন্ধন সঙ্গীতের মাধ্যমে তিনি শ্রী রামকৃষ্ণের স্বরূপ প্রকাশ করেছেন। আবার স্বীকার করেছেন তিনি যে কি কত কত পূর্বক অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা তা জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না। তাই তার কথা সংযত হয়ে বলতে হয়, যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন। তার ভাবসমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পারলে মানুষ দেবতা হয়ে যায়। সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? এই থেকেই বোঝো তিনি কে দেহ ধারণ করে এসেছিলেন। অবতার বললে তাকে ছোট করা হয়। স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণের কয়েকটি অমৃত বাণী। যত মত তত পথ, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ব্রহ্ম ও শক্তি অভেদ, নিরাকারও সত্য সাকারও সত্য, সত্য কথা কলির তপস্যা, কলিতে ভক্তিযোগ, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট বা এঁটো হয়নি, সেই জিনিসটি ব্রহ্ম। তিনি এইসব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে, যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এ পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের দুটি চাল দিতে কষ্ট হয়? অনেক হিসেব করে দিতে হয়। খেতে পাচ্ছে না লোকে, তা আর কি হবে? ও শালারা মরুক আর বাঁচুক, আমার
আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবে দয়া। তোমাদের আর কি বলবো? আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই অমৃত বাণীর সাথে সাথে আজ সমাপ্ত হল শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের রচনা শ্রীরামকৃষ্ণ। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় ঠাকুর।